দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে গরিবদের জন্য হজের দিন, জুম্মাবার। সবাইকে জুম্মা মোবারক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আজ আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র ব্যয়ের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। আজকে আরেকটি আমাদের মায়ের আগমন হলো। এই মাটি অনেকদিন ধরে লালখান বাজার আমাদের এই আপুর বাসায় পড়েছিল। এই আপু মানুষের বাসায় কাজ করে খায়। এই মাটির দুনিয়া কেউ নেই, আহ, যার দুনিয়া কেউ নেই, তার জন্য আমরা আছি। আমাদের বেহার চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আছে। আসলে স্বার্থের দুনিয়ায় কে বা কার খবর রাখে? যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে, শান্তি তার জন্য থাকে না, শান্তি তার জন্যই এই পরের কল্যাণে নিয়োজিত। এই তারই মাঝে যে আসলে মানবতা এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে, তার প্রমাণ হচ্ছে আমাদের এই আপু। এই আপু অনেকদিন, প্রায় 8 মাস, 7-8 মাস হবে না? 7-8 মাস ধরে উনি ওনার কাছে রেখেছিল। মানুষের বাসা বাড়িতে কাজ করে ওনাকে খাওয়াতো। তারপরেও যে উনি অনেক, আসলে এর থেকে মহৎ কাজ আর কি হতে পারে। উনি আজকে আমাদের এখানে দিয়ে যাচ্ছে। দেখুন চোখের পানি ঝরতেছে, দুইজনে কান্না করতেছে। মানে মা মেয়ের মতো ভালোবাসা ওনাদের, তার থেকেও বেশি। তো যাই হোক, আপু আপনি কোথায় পেয়েছিলেন ওনাকে, কতদিন ধরে আপনি দেখাশোনা করছেন, একটু আমাদেরকে বলবেন। একটু জোরে বলেন। সাতকানিয়া কলোনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওনাকে কোথা থেকে নিয়ে আসছেন? বস্তিতে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওনার সাথে আসছেন আমাদের এক বড় ভাই, উনিও আসলে মানবিক একজন ভাই। ভাই, আপনার অনুভূতিটা জানাবেন। অনুভূতি বলতে আসলে কি বলবো এখানে আমি। হ্যাঁ, আমার নাম হচ্ছে রহিমা। তো আমি একটা স্টুডেন্ট, আমি মাদ্রাসায় পড়াশোনা করি। তো এমনিই পরিচয় হলো, তো দেখলাম যে উনি অনেক কষ্ট করতেছে। তারপর আমি এটার এই আপনাদের এখানকার বিহারের হাসপাতালের সন্ধান পাই, তারপর এখানে নিয়ে আসলাম আর কি। দোয়া করবেন আমাদের জি সকল ভাইয়ের অবশ্যই। জন্য, আমাদের হাসপাতালের জন্য। জি অবশ্যই। দেখ, আজকে আমাদের মাঝে আরেকজন গাড়ি চালক আঙ্কেল, উনিও আসলে সিএনজি ভাড়াটা নিয়ে নিয়ে লালখান বাজার থেকে ওনাকে ফ্রিতে নিয়ে আসছে। আসলে আঙ্কেল, এই যে আজকে এই যে মানবিক কাজটার সাথে জড়িত হয়েছেন, আপনার থেকে কেমন লাগতেছে? ভালো, ভালো লাগতেছে। আগামীতে আরো এরকম মানুষকে সাহায্য করবেন তো? জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। দেখ, আসলে আবারও বলছি, পৃথিবীতে যার কেউ নেই, তাদের জন্য আমাদের এই বেসরকারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আছে। আহ, কি বলবো, মানুষ এখন মানুষ নয়, মানুষ এখন পশু। সেখানে তো ধর্ষিত হয় 6 বছরের শিশু। আয়নাকে ভয় পায় না মানুষ, মানুষকে পায় ভয়। মানুষ এখন মানুষের কাছে কোনো নিরাপদ নয়। যাই হোক, আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের বেসরকারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসাধীন বেসরকারি বাবা মাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।